Yenapoya University, Mangalore. Admission open to MBBS, BDS, Nursing, Physiotherapy, Paramedical courses, Engineering, BCom with ACCA. Yenapoya University, Mangalore. ফিরে এলাম বিরতির পর। আমি একটা আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রিয়তার অভাব কতটা অনুভূত করছেন? প্রিয়রঞ্জন দাস মুন্সি তো এটা ঘটনা, মানে হি ওয়াজ একটা নতুন ধরনের রাজনীতি এনেছিলেন, ভদ্রলোকের রাজনীতি, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য এনেছিলেন। আমি ভয়ানক প্রতিপক্ষ, আমার বুদ্ধদেব বাবুকে কিনা যা ইচ্ছে না বলতাম। এখন আর প্রতিপক্ষ নয় আপনার? না, নিশ্চয়ই, মানে আইডিওলজিক্যালি তো প্রতিপক্ষই, আইডিওলজিক্যালি তো আছেই। আমি একরকমের ইকোনমিতে বিশ্বাস করি, আমি খোলা মার্কেট ব্যবহারে, সে তো আছেই, সেটা ইন্টেলেকচুয়াল ব্যাপার, এই মারদাঙ্গার ব্যাপার না, একদমই নয় যেটা ছিল। প্রিয়দা এই পলিটিক্সটা করেছিল। প্রিয়দার আমলে দেখো কারা কারা রিক্রুটেড হয়েছিল। নির্বেদ রায় ছিল, আমি ছিলাম, মদন ছিল, হ্যাঁ, দীক্ষিত বলে একটি ছেলে মারা গেছে, কে না কে নয়, যারা আজকে ছাত্র পরিষদ কংগ্রেস করছে মমতা বাদে, সবাই প্রিয়দার রিক্রুট। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সৌগত রায়, সুব্রত মুখার্জি, কুমুদ ভট্টাচার্য আমি খুবই তাকে শ্রদ্ধা করি, খুব লড়াকু লোক ছিলেন। জানি না ছেড়ে দিয়েছেন, ছাড়েননি, আছেন মানে খোঁজ রাখেন। তো এদের সব তৈরি কিন্তু প্রিয়দার হাতে। প্রিয়দা খুঁজে খুঁজে বার করতেন এটা ঘটনা। প্রিয়দা থাকলে এই জোটটা হতো? নিশ্চয়ই হতো। পরিস্থিতি আমি বলছি তো, প্রিয়দাই তো প্রথম বলেছিল যে দেখো তৃণমূল কংগ্রেস সিপিএম দাঁড়িয়েছে, মনে আছে পঞ্চায়েত ভোটে, যে জিতবে তাকে ভোট দিন। কে বলেছে? প্রিয়রঞ্জন দাস মুন্সি। পার্টির মধ্যে প্রচন্ড বিরোধিতা হয়েছে তার জন্য, কিন্তু যখন বুঝেছি যে সিপিএম ইজ দি মিনেস, তখন সিপিএম ভর্তি ফর্মে যখন হয়েছে, পোস্ট নন্দীগ্রাম, আর আজে বাজে লোক তখন সিপিএম এ ঢুকে গেছে, যারা লোয়ার লেভেলটা করছে। দেখো লোয়ার লেভেলে কেউ ঘুষ নিল, সেই লোকটার রাগটা তোমার পড়তো জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর, তার ওপর রাগটা পড়তো না। কেউ ঘুষ চাইছে, কেউ গুন্ডামি করছে, এলাকায় টাকা তুলছে, যেটা এখন হয়েছে, এলাকার টাকা রামসাম যদুমধু তুলছে, হ্যাঁ, কিন্তু রাগটা পড়ছে উত্তর কাকে দিতে হচ্ছে? মমতা ব্যানার্জিকে। তো এইটা কন্ট্রোলে রাখতে পারেনি বলে সিপিএম শেষের দিকটা এই জিনিস হয়েছে। তো আজকে যেটা হয়েছে এখন এদের এখানে, মানে আমাদের মমতা ব্যানার্জির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো তুমি শিলিগুড়ি স্ক্যান্ডালটা, এই যে ঘুষ যা টাকা পয়সা নিয়েছে, যে লোকটা আইএস, সে লোকটা গ্রেপ্তার হবার আগে তুমি জয়রাম রমেশকে জয়রামান বলে, রিয়াল অনেস্ট অফিসার, তাকে সরিয়ে দিলে। তো এইগুলো কিন্তু প্লে করে মানুষের মধ্যে, প্লে করছে। তুমি উন্নয়ন বলছো, উন্নয়ন দেখাচ্ছ। আজকে আমি বলছি উন্নয়ন মানে মুখটা তোমার ধবধবে সাদা আর সারা বডিটা রোগা, সেটা হলো কুষ্ঠের লক্ষণ। তুমি রাস্তাঘাট নীল হয়ে গেছে। আমি আজকে তোমার গ্রামে প্রচুর কাজ হয়েছে। কি কাজ হয়েছে? রাস্তা হয়েছে। রাস্তা কাদের ফান্ডে? সেন্ট্রালের ফান্ডে। সেখানে সুব্রত মুখার্জির ক্রেডিট নিশ্চয়ই, কিন্তু ফান্ড হ্যাজ কাম ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেটাই বাঁচিয়ে দিল। আমি বলছি তো, প্রায় ধরো এসেছে সেন্ট্রাল ফান্ড থেকে 51,562 কোটি টাকা গত বছর। 51,562 এই বিজেপি গভর্নমেন্ট দিয়েছে। এগুলো তো কেউ জানে না, বিজেপির লোকেরা জানে না, আমি তো বার করছি। এবং এটার ওপর খেলা, যেটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেন্ট্রাল ফান্ডের ওপর। তোমায় আমি বলছি, খুব দুঃখের জনক একটা খবর আছে, আমি তোমায় বলছি একটু পরে, যে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড, টাটা সান্স বলে, তাদের 450 জন এমপ্লয়ি ছিল, তারা বন্ধ করে দিল গত 22 মার্চ। চলে গেল। কোথায় গেল? জামশেদপুর, দিল্লি, ব্যাঙ্গালোর। তার আগে টাটা প্রজেক্টসের 70 জন লোক ছিল, তারা 2015 শেষে চলে গেছে। এসআর গ্রুপ চলে গেছে, মানে 80% স্ট্রেংথ কমিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে কাজ নেই। লার্সেন অ্যান্ড টুব্রো তো চলেই গেছে, টোটালটাই চলে গেছে প্রায় এখান থেকে। মানে সিমেন্টস অলরেডি মানে স্ট্রেংথ, এই সিমেন্টসের কোম্পানি আর্ধেক করে দিচ্ছে পশ্চিমবঙ্গে। এগুলো একাধিক, আমি মানে কজনের নাম বলবো। এই জায়গাগুলো তো ধরতে হবে। আবার পঞ্চায়েত দপ্তর ভারতবর্ষের সব থেকে ভালো কাজ করার স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। পঞ্চায়েত কি স্বীকৃতি? তুমি তো, আমি বললাম তো, তোমার মানে এমপ্লয়মেন্ট জেনারেশন, তুমি ইন্ডাস্ট্রি না করলে হবে না। তুমি আমি একটা ইন্ডাস্ট্রি নাম করো তো, একটা কারখানা যেখানে 500 লোক, নতুন কারখানা হয়েছে 500 লোক এমপ্লয়মেন্ট পেয়েছে, একটা কর্মসংস্থানের জন্য মোরাললেস 1 কোটি টাকার মতো বিনিয়োগ লাগে। প্রতি বছর 15 লক্ষ করে ছেলে মেয়ে এখান থেকে বেরোচ্ছে এই রাজ্য থেকে। আপনারা বড় ইন্ডাস্ট্রির কথা বলছেন, কটা চাকরি হবে? তার থেকে ছোট মাঝারি ক্ষুদ্র শিল্প, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি।
তুমি আমায় সেটাই তো বলো, concentrate করছেন আমি তো- মুখ্যমন্ত্রী। কোথায়? তুমি বলছো তো একটা ইন্ডাস্ট্রি হচ্ছে 500 লোক চাকরি করে, একটা নাম বলো। নেই। 500, যে কোনো একটা নাম বলো। তুমি দুর্গাপুরের এমএমসি উঠে গেল নিজেদের মারপিট করে, যেসব আর নিয়ে ডানলপ নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, মিথ্যা তথ্য বলছেন। আগের আমি লায়াবিলিটি নেব না, প্রভিডেন্ট ফান্ডের লায়াবিলিটি নেবে না, এমপ্লয়িরা পায়নি, 10,000 টাকা করে দিয়ে গেলেই হলো। এই যে সিভিক পুলিশ থেকে আরম্ভ করে, এতে কোনো ভবিষ্যৎ আছে? 250 টাকা আমার বাড়ির লোক হচ্ছে বেশি মাইনে পায়। তুমি এই লোকগুলোকে এমপ্লয়মেন্ট দিচ্ছ, দিজ আর কল আন্ডার এমপ্লয়মেন্ট। যেটা লোকটা 40,000 টাকা শিক্ষক হিসেবে পাওয়ার দরকার, সেখানে তুমি শিক্ষক নিয়োগ করছো, কলেজের টিচার 10,000, 8,000, বাড়িয়ে দিলে 12,000। আমি সেদিন হাইকোর্টে বলেছি, বলে আমাদের অ্যাপ্রুভ পোস্ট নয়। তার মানে অ্যাপ্রুভ পোস্ট নয় মানে কি? তোমার তো টাকাটা রাখা আছে, তুমি বলছো 60 সাল পরে আমি 1 লাখ টাকা করে দেবো। ভাবো, জীবন শেষ করছে 1 লাখ টাকা দিয়ে, তার মানে তোমার অ্যাপ্রুভড আছে এই টাকাটা, তুমি কেন পুরো মাইনে দেবে না? দিস আর এক্সপ্লয়টেশন। এটা সিপিএম করলে আমরা ছেড়ে দিতাম? তুমি যে জায়গায় বলছি, আজ যে বললো, আমি ওনাকে বলছি, ওনাকে এত মিসলিড করছে লোকজন। এই যে লাস্ট কি সম্মেলন হলো, গ্লোবাল বিজনেস, সেখানে বলছে যে 2,50,104 কোটি টাকার প্রস্তাব এসেছে। এবার তুমি ভাবো, গত বছর ছিল 2,43,000 কোটি টাকার প্রস্তাব। কি হলো? কোথায় কাজ হয়েছে? সবকিছুর তো একটা সময় লাগে, প্রস্তাব Exactly, মৌ থেকে মোয়া তো অত তাড়াতাড়ি হয় exactly, না। তাহলে বলবে কেন তুমি 2,43,000 কোটি টাকার গত বছর কোনো ইনভেস্টমেন্টই হয়নি বলে তুমি সিঙ্গাপুর গেলে? সিঙ্গাপুরে যে লোকটাকে নিয়ে গেল, সে লোকটা আজকে জেলে ঢুকে গেছে। কি নাম জানি, কি পাঁজা জ্যোতি নাকি? বসু তো ফি বছর বিদেশ যেতেন, না, গ্রীষ্মকাল আমি তা পড়লে বলছি না। লন্ডন চলে যেতেন। আপনার- একজন মৌ দাদাই হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তাই- এখন সেগুলো না, না, আপনাদের চোখে পড়ছে না, না, যেহেতু আমরা নতুন বন্ধু, না, নতুন বলছি তো, প্রেম। জ্যোতি বসু সম্বন্ধে আমি মামলা করেছিলাম, 294টা মামলা, এই জমি দেওয়ার। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী গ্রেপ্তার, এটা কেন পড়তে হবে? কেন পড়তে হবে যে যিনি সিঙ্গাপুরে নিয়ে গেলেন, তারপর নেবেই বললেন যে 16 কোটি টাকা 18 কোটি টাকার প্রতারণার মামলায় তিনি ঢুকলেন। আমি মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছি না, তাকে এই যে লোকগুলোকে জড়ো করে নিয়ে গেল, সেই লোকগুলোকে আগে তো মারা দরকার। আপনি এইমাত্র বলছেন যে তাকে সুপরামর্শ দেওয়ার লোক নেই, ভয়ের দিচ্ছে না। যাই হোক, হ্যাঁ, আপনারা তাহলে ছাড়লেন কেন দলটা? আমরা ছেড়ে যে, আমি তো, আমার সঙ্গে ওর ব্যক্তিগত কোনো লড়াই ছিল না। আমি কয়েকজনকে মার্ক করেছিলাম, আইডেন্টিফাই করেছিলাম, এদের তুমি নমিনেশন দিও না। কেন? তোমার ইমেজে যখন লোকে জিতছে, তাহলে ভালো লোককে দাও, ভালো লোককে দাও, কেন এদের দেবে? এবং এদের নামে স্পেসিফিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছিলেন, তারপর ভিত্তিতে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল। বলো না এদের পয়সা আছে, জিতবে। স্বামীর নামে বদনাম বউকে দিয়েছে, বলো বউয়েরা, স্বামীরা রাজনীতি করে, বউয়েরা করবে। আমি বললাম, তাহলে ব্যাচেলার যে কাছে, তার জিকে দেখে, জিকে দিতে হবে। ব্যাচেলারকে সারাদিন দেখে জি, তো জিকে নমিনেশন দেবে? এই জায়গাটা আমি বারে বারে বলছি, যে জায়গাটা আজকে মমতা ব্যানার্জির, মানে আপনার দল ছাড়াটা পুরোপুরি দু একটা ট্রিভিয়াল ইস্যুসকে নিয়ে, কোনো নীতি আদর্শের প্রশ্নে তৃণমূল দ্যাট ছাড়েনি। ইজ দি নীতি, যে ভাই চোরের সঙ্গে থাকবো না। মমতা ব্যানার্জির উত্থান কিসে? উত্থান মমতা ব্যানার্জির কি নীতি? চোরেদের বিরুদ্ধে লড়বো। মার্ক্সবাদের প্যারালাল তো ইজম দেননি উনি, মার্কেট ইকোনমির কথাও বলেননি, সমস্তটাই বামপন্থীদের কথা বলেছেন। তা কি ছিল? যে চুরি করছে, সিপিএম চুরি করছে, গুন্ডামি করছে। আজকে তিনি কোথায় ডিফারেন্স? সিপিএম এর সঙ্গে ডিফারেন্সটা কোথায়? সিপিএম যদি ক্লাস 8 করে থাকে, এরা পোস্ট গ্রাজুয়েট পাস করিয়ে ডক্টরেট ডিগ্রি দিয়ে দিয়েছে। সেই মানে কে কম খারাপ সেটাই এখন বিচার। এক্স্যাক্টলি, সেটা কেন হবে? কেন হবে? আজকে কেন মমতা ব্যানার্জির ভাইদের নামে প্রশ্ন উঠবে? কেন হবে? প্রফুল্ল সেনের তো নামে আমি তো গিয়ে এটা দেখি, স্টিফেন হাউস কেলেঙ্কারি দিয়েছিল দিয়েছিল। আপনার নবমিত্ররা। পরবর্তীকালে তো ধরা পড়লো ভুল, অতুল্য ঘোষ সম্বন্ধে বলেছিল, কিন্তু এটাও ঘটনা কেউ বলতে পারতো না, তাদের লাইফস্টাইলটা ঠিক সন্ন্যাসীর মতো ছিল। সন্ন্যাসীর মতো ছিল। অতুল্য, প্রফুল্ল ঘোষ দেখেছি, ইউ মে ডিফার উইথ হিম। একটা ছোট্ট বিরতি। হ্যাঁ।